আমার একটাই অপরাধ, আমি বিজেপি করে আমি হিন্দু। যেহেতু আমি বিজেপি করি, আমার এটা বিরোধী দল হিসাবে এখানে তৃণমূল রয়েছে, তৃণমূল ঘটনাটা করি, আমি কোনো আইডেন্টিফাই করতে পারিনি কিছু। পুলিশ যদি সঠিক নিরপেক্ষ ভাবে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে। আমি চাই নিরপেক্ষ তদন্ত ভাবে দোষীদের শাস্তি হোক, এটাই আমি চাই। আমার মানসিক একদম আপনাদেরকে শক্ত থাকতে হবে। আছি আমরা আপনার পাশে। যে ছবি আমরা তুলে ধরছি, এই ছবি মনে হয় পশ্চিমবঙ্গে সম্ভব, তার কারণ বাবা মা কাঁদতে কাঁদতে কান্নায় ভেঙে পড়েছেন এবং বাবার যে পা, সে পা অবশ হয়ে যাচ্ছে। সেই জন্য চেষ্টা করা হচ্ছে যাতে বাবা স্বাভাবিক অবস্থায় থাকে, উঠে বসতে পারেন। অর্থাৎ এই ছবি আমরা দেখাতে চাই না, দেখাতে বাধ্য হচ্ছি, তার কারণ বুধবার দিন রাত্রে ঘটে যাওয়া ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত শনিবার আমরা সবাই আছি তোমার সাথে। ঘুমাচ্ছিলাম, দিয়ে ঘরে ডেজের দিয়ে ঘরের গন্ধ, আগুন দিয়ে আমাদের দমে আমরা কাঁদছি, করছি। শিকল দিয়ে পাড়ার প্রতিবাসীরা এসে শিকল খুলে। কে কে ছিলেন ভিতরে সেই সময়? আমি ছিলাম, আমার এই যে স্বামী ছিল, আমার ছেলে ছিল। হলো তো বিজেপি কর্মীদের পার্টি। কালকেই আসতাম সরস্বতী পুজো না থাকলে, গতকালই আসতাম। বিজেপির কার্যকর্তা মানে দেবতুল্য কার্যকর্তা। এরাই গ্রামে গ্রামে জয় শ্রীরাম আর ভারত মাতার ধ্বনি দিয়ে বিজেপিকে রেখেছে, আর বিজেপি ওদের জন্য সব করবে, সব করবে, সব করবে। আমি এই দেবতুল্য কার্যকর্তাদের আমার হৃদয় থেকে প্রণাম জানাই। যেমন অসুখ তেমন ওষুধ, কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। আমরা একে শক্ত রাখবো। ও গ্রাম ছাড়বে বলছে, আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি না, গ্রাম ছাড়ার ব্যাপার নেই, তোমাকে নিরাপত্তা আমরা ঘর রিপেয়ারিং এর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম। দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএ কে দিয়েছে। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে। আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আছে। আসামি খোঁজার কাজ তো আমাদের না, পুলিশের। বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশন না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম। চলুন ওনাতে দেখা হবে। পুলিশের এই ইনঅ্যাকশনের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব। এখানে জেলা সভাপতি, এমএলএ, সাংসদ এবং আমরা 4 জন অল্প কিছু কথা বক্তব্যের মাধ্যমে রাখবো এবং পুলিশকে সতর্ক করবো এবং জনগণকে জানাবো যে কি চলছে। যখন জব্দ করতে পারেনি, এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক
এ পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই গোদা বিধানসভার আইটির কো কনভেনার, শক্তি কেন্দ্র প্রমুখ। এইরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ সম্পর্ক। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানবো না, আমরা যা করা করবো। দেখতে বসাও, আরে অসুস্থ হয়ে যায়, জল দাও। তো ভাই আমার কাছে নিয়ে আসছিল সেই টাইমে আমার এখানকার লোকাল যেখানে যাবে ওখানে ফর্ম ফিল আপ করবে, ওখানে লোকাল মানে কি লড়তে হবে। ভয় পেয়েছো তুমি? সবাই আছে, দাদা দপ্তর আছে আমার কোন পুরো টিম আছে তোমার সঙ্গে। না হলে কালকে চলো আমি তো দেখিয়ে দিই। মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো, থাকার ব্যবস্থা হবে। ওগুলো হবে, আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা পুলিশ গ্রেপ্তার করবে না। ফরেনসিককে পাঠিয়েছে, আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামছে, বিরোধী দল নেতা, সাংসদ, বিধায়করা, নেতৃত্বরা রাস্তায় নামছে, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে রাস্তায় নামছে। তাই ফরেনসিক হয়েছে লোক দেখানো, কিন্তু পুলিশ কিছু করবে না, পুলিশকে দিয়ে করাতে হবে। তাপস বারিক আমাদের একনিষ্ঠ কর্মী, পার্টির সক্রিয় সদস্য এবং শক্তি কেন্দ্র প্রমুখ, এবং আমাদের এখানে যে আইটি আছে তার কো কনভেনার। তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। এই এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক, সাংসদ সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে সামগ্রিকভাবে এই এলাকাতে, এই নাকাইঝুড়ি অঞ্চল। তা ওরা চায় যে ওন্দা আসনটাকে এইভাবে ভয় দেখিয়ে নিতে। শুধু পুনিশলকে দিয়ে ওন্দা জেতা যাবে না, ওটা বুঝেছে। কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মশাল রিকভারি করেছে এবং পুলিশ এখানে কোনো রকম গাড়িঘাটেরও ব্যবস্থা করেনি, কোনো কিছু ব্যবস্থা করেনি। না করবে, পুলিশের অস্বস্তি, আমরা এলে পুলিশের অস্বস্তি হয়, মানে যাতে প্রমাণ লোপাট হয়, যাতে প্রমাণ লোপাট সেই জন্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। যেটা তো ওরা আজকে ফরেনসিক টিমও এসেছিল, করে এসছে, আমরা এসছি বলে, অন্য কোনো কারণে না। না কিছু আমাদের ওইটা কোনো ইয়ে নাই। আমরা ঠিক মতো বিচার যদি পেতাম তাহলে আমরা হলো তো বিজেপি কর্মীদের পার্টি। কালকেই আসতাম সরস্বতী পুজো না থাকলে, গতকালই আসতাম। বিজেপির কার্যকর্তা মানে দেবতুল্য কার্যকর্তা। এরাই গ্রামে গ্রামে জয় শ্রীরাম আর ভারত মাতার ধ্বনি দিয়ে বিজেপিকে রেখেছে, আর বিজেপি ওদের জন্য সব করবে, সব করবে, সব করবে। আমি এই দেবতুল্য কার্যকর্তাদের আমার হৃদয় থেকে প্রণাম জানাই। আমাদের ডাটা এন্ট্রি সেন্টার ছিল, সেটাকে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। আর সাথে সাথে পুলিশকে আমরা টাইম দিচ্ছি 26 তারিখ পর্যন্ত। আজকে ফরেনসিক করেছেন, আপনারা গ্রেপ্তার করুন, আপনারা রং না দেখে গ্রেপ্তার করুন, যাতে পুলিশ ইনঅ্যাকশনের জন্য তাপসকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে না হয়। এটা পুলিশের কাছে আমাদের আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন, দাবি বলুন, যে ভাষায় বলতে পারেন সেটা করে আমরা প্রস্থান করছি।
আদেশ অমান্য করতে চায়নি, হয়ে গেছে, মানে নির্বাচন কমিশন এফআইআর এর হুঁশিয়ারি দেওয়া। আপনাকে আমি এটাকে ভয় বলবো না, এটা ঠিক হচ্ছে না। উনি যে অপরাধ করেছেন এফআইআর এবং গ্রেপ্তার হওয়া উচিত। আপনি বলুন, চাঁচলে আমি বক্তব্য রাখার জন্য যদি আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা খেতে হয়, চাঁচল থানা আমাকে ডেকে পাঠায়, আমাকে হাইকোর্টে যেতে হয়। চন্দ্রকোনা রোডে পুরুলিয়ার পাড়া থেকে ফেরার পথে আক্রান্ত হওয়ার পরে আমার বিরুদ্ধে এবং স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে 109 ধারায় যদি জামিন অযোগ্য মামলা করা হয়, তাহলে মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য, বিডিও অফিস ভাঙচুর, বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও ওই অনুব্রত মণ্ডলের যে বানান ভুলের চিঠির মতো আইপ্যাকের লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ। ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল। এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের মিটিংয়ে শামসেরগঞ্জে বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে। মনিরুলের ভাই 2024 সালে নভেম্বর মাসে ধুলিয়ান শামসেরগঞ্জে 10টা হিন্দু গ্রামে হিন্দুদেরকে পলায়ন করতে বাধ্য করা, দাঙ্গা, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। এই রকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা চিঠি লিখিয়ে ছেড়ে দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক, তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরও রক্তাক্ত করবে এরা। আপনি এখনই কেন এগুলো ক্যালকুলেশনে যাচ্ছেন? ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে সবাই জানতে পারবেন মৃত কত, ভুয়া কত, অস্তিত্বহীন কত, ডবল ট্রিপল এন্ট্রি কত, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা কত। আপনি বিহার ভোট হয়ে গেছে, বিহারের সংখ্যাটা শুনবেন নাকি? কি হবে জানেন? যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না, ভারতবর্ষের আইনে পরিষ্কার বলা আছে কি কি হবে, অপেক্ষা করুন। কে? আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব, জাহাঙ্গীরের নাম মুছব, আকবরের নাম মুছব, শাহজাহানের নাম মুছব। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজব, মুছব, ঘষব এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। এরা মোগল পাঠান, লুট করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করেছে, কোনো ছাড় নাই। এ আমার সব বক্তব্য শুনে জনগণনা শুরু হবে, 31টি দপ্তর কি বলতে হবে সাধারণ মানুষকে, আবার হয়রানির আশঙ্কার অভিযোগ। কেন হয়রানি? আপনি কি ভারতীয় নন? যে ভারতীয় তার ভয়ের কি? সে ভারতীয় সাংবিধানিক বডি ইলেকশন কমিশন হোক, সেন্সাস অথরিটি অফ ইন্ডিয়া হোক, সহযোগিতা করবেন। আমরা চাই না কোনো বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা ভারতে থাকুক, পশ্চিমবঙ্গে থাকুক। আমরা আশ্রয় দেব হিন্দুদের, তারা ধর্ম বাঁচানোর জন্য, মেয়েরা শাঁকাপলা সিঁদুর বাঁচানোর জন্য, ছেলেরা ধুতি টিকা শিখা বাঁচানোর জন্য তারা ভারতে এসেছে। তারা শরণার্থী, আর বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী। শরণার্থীরা নাগরিকত্ব পাবে, আর অনুপ্রবেশকারীদের জন্য যোগী আদিত্যনাথ জি আছে।
শুনুন, একটা সময় এই সব এলাকা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের আগে সিপিএমেরও এইরকম রাজত্ব ছিল। এখানে অমিয় পাত্র, তালডাংরার মনোরঞ্জন পাত্র, এরা এখানে ভীষণ দাদাগিরি করত। যদিও ওঁদাতে ওরা ফরওয়ার্ড ব্লককে দিত, ওখানে আমাদের তারকেশ্বর বাবু, তারাপদ বাবু দাঁড়াতেন, কিন্তু বাসুদেব বাগ বলে বাঁকুড়ার একজন এসপি ছিল, সেই এসপির নেতৃত্বে অত্যাচার হতো। সেই বাঁকুড়াতেও কিন্তু অত্যাচারীরা শেষ কথা বলেনি। 11 নির্বাচনে 9টা আসন সিপিএম হেরেছিল, পরবর্তীকালে শূন্য হয়ে গেছে। আপনারা এবারে, আমরা তো পরিবর্তনের সাথী, জোটের প্রার্থী ছিল সৌমিত্র খান কোতলপুরে, আমি প্রচারক ছিলাম। আমরা অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলাম, কিন্তু আমরা বুঝলাম যে বোতলটা নতুন, মদটা পুরনো, তাই আসল পরিবর্তন আসেনি। তাই আমি 6 বছর আগে, সৌমিত্র ভাই 7 বছর আগে ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই যুক্ত হয়েছি, অমরদার নেতৃত্ব মেনে নিয়েছি। পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপির রাজধানীর নাম হচ্ছে রামসাগর। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা ছিল রাজধানী। এই একটা জিপি কোনোদিন নিতে পারেনি, এই প্রদীপ লোধা আছে, জানে। অতএব আমরা আসল পরিবর্তন মোদিজির মার্গদর্শনে পশ্চিমবঙ্গ বিজেপি আনবে, তার জন্যই কাজ করছি। এনআইএ চাই, এনআইএ চাই। অ্যান্টি ন্যাশনালরা করেছে। প্রসাদ বলে একটি হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে, 2 দিন ধরে জাতীয় সড়ক আটকে রেখেছে, রেলের উপরে পাথর ছুঁড়েছে, রেল বন্ধ করেছে, পুরো নর্থ ইস্টার্নকে কাট আপ করেছে। এরা অ্যান্টি ন্যাশনাল, এরা ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায়। এদেরকে আমরা শ্রীঘরে চাই। মমতার পুলিশ পাঠাবে না, কারণ পুলিশকে জামাত করে দিয়েছে তৃণমূল। আমরা চাই এনআইএ আসুক, চুলের মুঠি ধরুক, ভিতরে নিয়ে চলে যায়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সৌমিত্র খান বলেছে দাদা সাথে থাকলে 12-0 করব। দাদা বরাবরই সাথে আছে। শুধু এই 12-0 নয়, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটির লোক। খাওয়া দাওয়া, ধর্ম, সংস্কৃতি, ভাষা কার্যত একই রকম। পুরুলিয়া, বাঁকুড়া, বিভক্ত মেদিনীপুর, 54টাই দেব নরেন্দ্র মোদীকে, 54টাই দেব। ওই দীঘার বালুমাটি থেকে অযোধ্যার পাহাড়, জঙ্গলমহল থেকে হলদিয়া একদম সাফ করে দেব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন। রাস্তা বেশিক্ষণ আটকানো উচিত নয়। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। পরীক্ষার সময় আসবো, কদিন আগে ঘুরে গেছি, মকরের দিন পুরো জঙ্গলমহলে, ঝাড়গ্রামে, সব লোধা সবরের গ্রামে। পুরো ফেব্রুয়ারি মাস পরীক্ষা, মাইক বাজবে না, বাজাবো না। সব গ্রামে আসবো, অঞ্চলে অঞ্চলে ঘুরবো, দুপুরে খাবো, তার আগে তাপসকে বিচার পাইয়ে দেব। তাপসের পরিবার জেঠুর বাড়িতে থাকবে। সমস্ত দায়িত্ব বিজেপির। বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে। আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে, বাকি অর্থও পৌঁছে যাবে। 7 দিনের মধ্যে দোকানও, ওনার সেন্টার চালু হয়ে যাবে। কাল সকালের মধ্যে সিসিটিভি লেগে যাবে। আর ওঁদার পুলিশ, আপনার বস পিসির চটি চাটা এসপি, তাকে বলবেন 26 তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয়, খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ
তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন অসুখ তেমন ওষুধ, কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। ভালো থাকবেন। খুব শান্তিপূর্ণ মিছিল করেছেন। থানায় প্রচুর পুলিশ, আমাকে লোক বলছিল গেট লাগিয়ে বসে আছে। তাকাবেন না, শুধু ছবিগুলো তুলে রাখুন। এপ্রিলের পরে এই বালিতলা পুলিশ এদেরকে কি করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। বালির টাকা তোলা পুলিশ, পুলিশকে দিয়ে পারবেন না। 27 বছর পরে দিল্লি জিতেছে বিজেপি। বিহারে 243-এর মধ্যে 202। মোদিজির ঘোড়া, অশ্বমেধের ঘোড়া ছুটে যাচ্ছে। 20টা রাজ্য হয়ে গেছে। অবিভক্ত বঙ্গ ছিল, প্রথমে তৈরি হলো কলিঙ্গ। জয় জগন্নাথ। 2024 উড়িষ্যা বিজেপি। তারপরে মাতা সীতা মাইয়া কি জয়, জয় বিহার হয়ে গেল। বিহার অঙ্গ জিতে গেল। এরপরে 26 মাতা কালী কি জয় বলবেন, হর হর মহাদেব বলবেন, জোহার বলবেন, আর বঙ্গ জিতবেন। কলিঙ্গ অঙ্গ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ মোদি ময় করে দেবেন এবং সনাতনের জয় যাত্রা এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। খানিকক্ষণ আছি, আস্তে আস্তে ফিরুন। তাপসকে আমরা ঠিক করে দেবো প্রোটেকশন দিয়ে। তাপস কাঁদছে আর বলছে আমি এলাকা ছাড়বো। আমি বলছি এলাকা তুমি ছাড়বে না। এপ্রিল মাসের পরে তোমাকে এসে সবাই স্যালুট করবে, সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। অতএব পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। অমরদাকে ধন্যবাদ। লড়ে যান, ভালো করে লড়ে যান। তাপসদা নতুন প্রেসিডেন্ট হয়েছে, পরীক্ষিত নেতা। আগের 2 প্রেসিডেন্ট ওর সঙ্গে আছে, সুজিত অগস্তি, বিল্লেশ্বর সিনহা। একসঙ্গে দেখা হবে। ভোট কাটে, পুলিশ হলে ভোট পায় না, পুলিশ হলে ভোট পায় না। মুসলমান বুথে সব ভোট তৃণমূলকে দেয়, তাই তো? সিপিএম কোথায় ভোট কাটে? হিন্দু পাড়াতে। তৃণমূলের বি টিম সিপিএম। অমিয় পাত্র, মনোরঞ্জন পাত্র এরা বি টিম। আপনি দেখবেন পুনিশুলের কোনো বুথে ভোট পায় না, শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা, সর্বহারা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, লাল ঝান্ডা কারে ফুকার, ইনকেলাব জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? দা হাতুড়ির মাঝখানে, চোরেদের রাখার জন্য। তৃণমূল কয়লা চুরি করেছে, লালার বিনয় মিশ্র বাঁকুড়ায়, হ্যাঁ কি না? কয়লা চক্রবর্তী এখন সাংসদ, কানের সাইড দিয়ে বেরিয়ে গেছে। কয়লা চক্রবর্তী, ওকে কেউ আসল নাম বলে বলে না, জানেন আপনারা? কোন নদীর অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? বালি ফাঁক করে দিয়েছে। ইডি সবে দুর্গাপুর অব্দি এসেছে। দামোদরের এদিকে চলে এলেই কাজ শেষ, তাই তো? সালতোড়ার পাথর খেয়ে ফেলেছে সর্বভোগ, চাকরিগুলো বেচেছে। শ্যামদা বলতো আমাকে, শ্যাম মুখার্জি, যে আমি বিনয়কে 12.5 কোটি টাকা দিয়েছি, একটা চাকরি হয়নি, তাই আমি হেরে গেলাম তুষার ভট্টাচার্যের কাছে। আরে আসতে দেন। বারাসাতে লোক মরে গেছিল, চোখ তুলে খেয়ে নিয়েছে। তৃণমূল কয়লা খায়, হজম করে,
বালি খায়, হজম করে, পাথর খায়, হজম করে, ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে বড়জোড়া হয়ে গরু পাচার করে, গরু পাচারের টাকা হজম করে, বারাসাত থেকে মৃত লোকের চোখ তুলে চুরি করে, এবং আমরা সবাই দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে। আমরা বলতে শুরু করলাম, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডির লয়ার বলছে শুধু ফাইল নয়, ইডি অফিসারের মোবাইল ফোনও চুরি করে নিয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে আমরা বলতেই পারি কি জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা।